ফাইন। সো আজকে আমরা দেখি যে অপারেটিং সিস্টেম ইন্ট্রোডাকশন। অপারেটিং সিস্টেম বলতে আসলে কি বোঝায়, তার ফাংশন গুলা কি বা বিভিন্ন টাইপস গুলা নিয়ে আপনি আজকে আমরা জানার ট্রাই করবো, যেটা আমরা এখনকার ওভারভিউতে বলছি যে কি কি আমরা আজকে জানবো। তো সবগুলা পয়েন্টই আজকে আমরা কভার হতে করবো না, আমরা মোস্ট অফ দ্য পয়েন্ট গুলো আজকে কভার করার ট্রাই করবো। এবং এখান থেকে আমরা আসলে কম্পিউটার সিস্টেমের বেসিক অর্গানাইজেশনটা জানবো এবং তার কম্পোনেন্ট গুলা কি কি সেটা জানবো, তার সেগুলোর মধ্যে আসলে কানেকশনটা কি এবং আমাদের এনভায়রনমেন্টের উপর একটা টোটাল ওভারভিউ সেটা জানার ট্রাই করবো এবং কিছু ওপেন সোর্স অপারেটিং সিস্টেমের এক্সপ্লোর করার ট্রাই করবো। তো প্রথমে আসি যে অপারেটিং সিস্টেম জিনিসটা কি। তো আপনারা অলরেডি অনেকেই বলছেন যে কেউ বলছেন প্রসেসর রেজাল্ট দেওয়া, কেউ বলছেন হচ্ছে সফটওয়্যার হার্ডওয়্যারের মধ্যে একটা লিয়াজু করা। ব্যাপারটা হচ্ছে এরকমই যে অপারেটিং সিস্টেম আমাদের যে প্রোগ্রাম গুলো থাকে, অ্যাপ্লিকেশন প্রোগ্রাম, সেগুলো হচ্ছে এক্সিকিউশনটাকে কন্ট্রোল করে। অর্থাৎ এই যে আমি এখন একটা পাওয়ার পয়েন্ট অন করছি, এটা পাওয়ার পয়েন্ট হচ্ছে একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন প্রোগ্রাম। তো এটার এক্সিকিউশনটাকে সে কন্ট্রোল করতেছে অপারেটিং সিস্টেম থেকে। এবং এটা আমাদের কম্পিউটারের যে হার্ডওয়্যার এবং কম্পিউটার ইউজার, এই দুইজনের মধ্যে একটা ইন্টারমিডিয়ারি কানেকশন বিল্ড আপ করে দেয়। এই দুইটা কাজই করা হচ্ছে বা এই কাজটাই করা হচ্ছে অপারেটিং সিস্টেমের উদ্দেশ্য আর কি। তো এখান থেকে তো যদি আমরা গোল বের করার ট্রাই করি যে অপারেটিং সিস্টেম আসলে তার গোল গুলা কি। এক নম্বর হচ্ছে সিম্পলিসিটি, অর্থাৎ আমাদের প্রোগ্রাম গুলাকে সে এক্সিকিউট করবে ইজিয়েস্ট ওয়েতে এবং এবং হচ্ছে সে একটা ইউজার ইন্টারফেস প্রোভাইড করবে। যেমন আপনি যখন ইনিশিয়াল যে অপারেটিং সিস্টেম যখন ছিল কমান্ড লাইনের মাধ্যমে কাজ করতাম, সেটা কিন্তু ততটা ইউজার ফ্রেন্ডলি ছিল না। কারণ অনেক লম্বা লম্বা কমান্ড হচ্ছে মুখস্থ করা লাগতো বা সেটাকে হচ্ছে নোট করে রাখা লাগতো, সেটা দেখে কমান্ড করে দেন হচ্ছে কোনো একটা প্রোগ্রাম এক্সিকিউট করে লাগতো। তো সেখান থেকে উইন্ডোজ যদি আমরা কমনলি বলি যে উইন্ডোজ যেহেতু জনপ্রিয়তা বেশি, এর কারণ হচ্ছে এটা সিম্পলিসিটি, অর্থাৎ এটা হচ্ছে যে ইউজার ইন্টারফেসটা দিচ্ছে সেটা হচ্ছে ইউজারের সাথে খুব ইজিলি কানেক্ট হতে পারতেছে এবং প্রোগ্রামগুলার বা সিস্টেমটাকে খুব সিম্পলিফাই করে উপস্থাপন করতেছে। এটা হচ্ছে একটা অপারেটিং সিস্টেমের একটা গোল, যে সিম্পলিফাই করা। দেন হচ্ছে কনভেনিয়েন্স, অর্থাৎ আমাদের যে কম্পিউটার সিস্টেমটা থাকবে সেই সিস্টেমটাকে কনভেনিয়েন্ট করার ট্রাই করবে। এবং তার যে কম্পোনেন্ট গুলো থাকবে, কম্পোনেন্ট বলতে হচ্ছে আপনার হার্ডওয়্যার সফটওয়্যার দুটোই হতে পারে, সেই কম্পোনেন্ট গুলার এফিসিয়েন্টলি আমরা কিভাবে সেটা ইউজ করতে পারি সেটা এনশিওর করবে। এবং ইম্পর্টেন্ট ওয়ান ইজ হচ্ছে এবিলিটি টু ইভলভ, অর্থাৎ আমাদের কম্পিউটার সিস্টেমের যে এক্সিস্টিং সার্ভিস আছে সেই সার্ভিস গুলাকে ইন্টারফেয়ার না করেই সেখানে হচ্ছে নতুন কোনো একটা ফাংশনালিটিস বা নতুন কোনো একটা প্রসেস ইনকর্পোরেট করতে হেল্প করা এবং আমাদের যে সিস্টেমটা থাকবে সেই সিস্টেমের কাজের গতিটাকে বিল্ড আপ করার জন্য ইফেক্টিভ ডেভেলপমেন্ট এনশিওর করা। এইগুলা হচ্ছে কমন গোল অপারেটিং সিস্টেমের। এই গোলগুলোর সাথে যদি আমরা আরো কিছু জানার ট্রাই করি তাহলে আমরা একটা ডেফিনেশন বার করতে পারবো। আমরা আগে প্রথমে জানি যে আসলে কম্পিউটার সিস্টেমের স্ট্রাকচারটা কি। কারণ আমরা একটু আগে যে গোলগুলোর ক্ষেত্রে দেখলাম যে সেখানে সবগুলো জায়গায় আমরা বলতে সিস্টেম নিয়ে কাজ করবো, সিস্টেমের এফিসিয়েন্সি বাড়াবো, সিস্টেমটাকে কনভেনিয়েন্ট করবো, সিম্পলিফাই করবো বা এবিলিটি টু ইভলভ করবো। এই সিস্টেমের আসলে স্ট্রাকচার কি। সিস্টেমের স্ট্রাকচার যদি আসি তাহলে কম্পিউটার সিস্টেমের চারটা কম্পোনেন্ট হচ্ছে ফান্ডামেন্টাল। চারটা কম্পোনেন্ট মধ্যে একটা হচ্ছে হার্ডওয়্যার, যেটা হচ্ছে সিপিইউ, মেমোরি বা ইনপুট আউটপুট ডিভাইস। আরেকটা হচ্ছে অপারেটিং সিস্টেম, এটা হচ্ছে একটা কম্পিউটার সিস্টেমের স্ট্রাকচার একটা কম্পোনেন্ট। দেন হচ্ছে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম, যেগুলো হচ্ছে আমরা আমাদের ইউজারের কাজের প্রেক্ষিতে যে প্রোগ্রামগুলো বিল্ড আপ করা হয়। এন্ড দেন হচ্ছে ইউজার, যেটা হচ্ছে ওয়ান অফ দ্য ভাইটাল পয়েন্ট ইন দ্য কম্পিউটার সিস্টেম। তো এই চারটা কম্পোনেন্ট মিলে কিন্তু আমাদের হচ্ছে একটা কম্পিউটার সিস্টেম হয়ে থাকে। এখন এদের মধ্যে যদি আমরা একটা কমন কানেকশন বা একটা ওভারভিউ দেখি, সেটা যেমন এই জায়গা থেকে আসলে আমরা অনেক কিছু ক্লিয়ার হবে, কনসেপচুয়াল ভিউ অফ দ্য কম্পিউটার সিস্টেম। প্রথমে হচ্ছে কম্পিউটার হার্ডওয়্যার। এই হার্ডওয়্যার এবং এই যে সিস্টেম এন্ড অ্যাপ্লিকেশন প্রোগ্রামস, এই সিস্টেম এবং অ্যাপ্লিকেশন প্রোগ্রাম এন্ড কম্পিউটার হার্ডওয়্যার, এদের মধ্যবর্তী জায়গায় হচ্ছে আমাদের একটা কম্পোনেন্ট আছে, যে কম্পোনেন্টটাকে বলা হচ্ছে অপারেটিং সিস্টেম। এখন এই কম্পোনেন্টটা যদি না থাকে তাহলে প্রবলেম যেটা হবে, এখানে যারা ইউজার আছে সেটা হতে পারে হিউম্যান অথবা কোনো একটা রোবট বা আদার্স থিং, এই ইউজার হচ্ছে এখানকার কোন একটা অ্যাপ্লিকেশন প্রোগ্রামকেই অ্যাক্সেস করতে পারবে না। সেটা হতে পারে কম্পাইলার বা কোন একটা, যেমন আমাদের পাওয়ার পয়েন্ট। এই অ্যাপ্লিকেশন গুলাকে ইউজার হিসেবে ব্যবহার করতে গেলে আমার অপারেটিং সিস্টেমের হেল্প লাগবে এবং অপারেটিং সিস্টেম আমার হার্ডওয়্যার গুলাকে এই অ্যাপ্লিকেশনের বেসিসে অ্যাক্টিভ করবে বা এফিসিয়েন্টলি কোন প্রসেসটা কোন স্কেডিউলে কাজ করবে সেই স্কেডিউলটা সে ডিফাইন করে দিবে।
অর্থাৎ অপারেটিং সিস্টেমের হচ্ছে এখানকার মেইন কন্ট্রিবিউশন টু ইনকর্পোরেট দ্য সিস্টেম অ্যাপ্লিকেশন এবং কম্পিউটার হার্ডওয়্যার। যদি অপারেটিং সিস্টেম না থাকে তাহলে কি ঘটবে? যদি না থাকে তাহলে আসলে আমরা কোনো অ্যাপ্লিকেশন প্রোগ্রামই ব্যবহার করতে পারবো না। আমার হার্ডওয়্যার থাকবে, আমার সবগুলো কম্পোনেন্ট আছে, সফটওয়্যার হয়তো আমার এখানে আছে, কিন্তু এদের মধ্যে কোনো কানেকশন নাই। এই যে আমি মাউস ক্লিক করতেছি, মাউস ক্লিক করে যে একটা মুভ করতেছি, এই যে এই ডিসিশনটা এই কম্পিউটারের, এই যে আমার হার্ডওয়্যারের সাথে এই যে আমার অ্যাপ্লিকেশন প্রোগ্রামের একটা কানেকশন করে দিচ্ছে, কানেকশনটা কিন্তু অপারেটিং সিস্টেম ডিফাইন করে দিচ্ছে। দ্যাটস ওয়াই ইটস ভেরি ইম্পর্টেন্ট, এবং উইদাউট অপারেটিং সিস্টেম আমরা আসলে হার্ডওয়্যারকে অ্যাক্টিভ করতে পারি না। আচ্ছা, তো এখন এটা থেকে যদি আমরা এখন দেখি যে আসলে কম্পিউটার অপারেটিং সিস্টেম আসলে কি করে। আমরা তো গোল জানলাম, তার আসলে একটা কনসেপচুয়াল ভিউ দেখার ট্রাই করলাম। এটা কাজ করে হচ্ছে, এটা ডিপেন্ড করে হচ্ছে ইউজার পার্সপেক্টিভের উপরে। তারপর যদি আমরা কমন কিছু ফাংশন দেখি অপারেটিং সিস্টেমে, একটা হচ্ছে ইজি অফ ইউজ, যেটা একটু আগে আমরা বলছিলাম, যাতে ইউজারকে কনভেনিয়েন্ট একটা প্ল্যাটফর্ম দিতে পারে। এখন ইউজার যখন কনভেনিয়েন্স চাচ্ছে, সে কিন্তু আসলে রিসোর্স ইউটিলাইজ হচ্ছে কি হচ্ছে না সেটা নিয়ে কেয়ার করে না। বাট অপারেটিং সিস্টেম সে হচ্ছে এই জিনিসটা এনশিওর করবে যে আমরা যখন ইজি এবং কনভেনিয়েন্ট করতে যাচ্ছি, পাশাপাশি সেটা যেন আমাদের রিসোর্সটাকে ইউটিলাইজ করে, সেটা যেন এনশিওর করতে পারে। এই রিসোর্স ইউটিলাইজেশনের কাজটা কিন্তু অপারেটিং সিস্টেমের দায়িত্বের মধ্যে পড়ে। দেন হচ্ছে শেয়ার কম্পিউটারের ক্ষেত্রে মেইন ফ্রেম এবং বা মিনি কম্পিউটার যেটাই হোক, এইসব জায়গায় যদি আমরা ইউজারের সাথে ইন্টারঅ্যাক্ট করতে চাই, ইউজার কিন্তু হচ্ছে এই ডাটাগুলো শেয়ার করতে চাবে। তো শেয়ার করার ক্ষেত্রেও ডাটা শেয়ারিং বা সিকিউরিটি পারপাস যেটাকে আমরা বলতেছি, সেই সিকিউরিটি পারপাসটা হচ্ছে অপারেটিং সিস্টেম ডিল করবে। আর ডেডিকেটেড সিস্টেম বা ওয়ার্ক স্টেশনের ক্ষেত্রেও একই জিনিস। আমরা এখান থেকে যেমন এখানে স্মার্টফোনের কথা বলা হচ্ছে যে হ্যান্ড হেল্ড কম্পিউটার আর রিসোর্স পুয়ার, সেখানে যেহেতু এখানে রিসোর্স লিমিটেড থাকে, এই রিসোর্স লিমিটেড রিসোর্সের মধ্যে আমরা যেন সেটাকে অপটিমাইজ করতে পারি, যাতে আমাদের এফিসিয়েন্সিটা বাড়ানো যায়। এবং ওই যে একটা পয়েন্ট আমরা আগেই বলে আসছি, রিসোর্স ইউটিলাইজেশন, এই ইউটিলাইজটা যেন এনশিওর করতে পারি, এটা হচ্ছে অপারেটিং সিস্টেমের কাজ। এর জন্য আমরা হ্যান্ডহেল্ড যে কম্পিউটার, সেখানে যে অপারেটিং সিস্টেম ব্যবহার করতেছি, আমাদের যে কম্পিউটার সিস্টেম, সেখানে কিন্তু সেম অপারেটিং সিস্টেম ব্যবহার করতেছি না। অ্যান্ড্রয়েডটা দিয়ে আমরা আসলে এখানে কাজটা করতেছি না, কারণ ওই যে অ্যান্ড্রয়েড সিস্টেম, সে ওই হ্যান্ডহেল্ড কম্পিউটার গুলোর জন্যই হচ্ছে ইফেক্টিভ, এবং সে ওই লিমিটেড রিসোর্স গুলাকে কিভাবে ইউটিলাইজ করা যায়, বেস্ট ইউটিলাইজেশন এনশিওর করা যায়, সেটা হচ্ছে ওইটা ডিফাইন করে দিচ্ছে। আচ্ছা, তো এখানে আরো কিছু ফাংশনালিটির কথা বলা আছে, যেমন সিকিউরিটি আছে, এরর ডিটেক্টিং এইডস, যেটাকে আমরা ট্রাবল শুটিং বলে থাকি, প্রসেস ম্যানেজমেন্ট, মেমোরি ম্যানেজমেন্ট, এরকম আরো অসংখ্য বেনিফিট বা অসংখ্য ফাংশনালিটিস হচ্ছে অপারেটিং সিস্টেম করে থাকে, যেটা আমরা অনেকগুলাই কোর্সে দ্বারা ট্রাই করবো ডিটেলস আকারে। আচ্ছা, দেন অপারেটিং সিস্টেমের এখন যদি আমরা একটা ডেফিনেশন বের করার ট্রাই করি, এত কিছু জানার পরে, যে আমরা তার গোল জানলাম, যে কি কাজ করে সেটা জানলাম, তার কনসেপচুয়াল ভিউটা দেখার ট্রাই করলাম, এবং শুরুতেই আমরা অপারেটিং সিস্টেমের একটা ওভারভিউ দেখার ট্রাই করছিলাম, যে অপারেটিং সিস্টেম হচ্ছে একটা লিয়াজু করে থাকে হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মধ্যে এবং ইউজার কম্পিউটার ইউজারের মধ্যে। এই সবগুলোর সামারি আসলে দুইটা পয়েন্টে আমরা মেনশন করতে পারি। একটা হচ্ছে রিসোর্স অ্যালোকেটর, অর্থাৎ অপারেটিং সিস্টেম রিসোর্স অ্যালোকেটর হিসেবে কাজ করে। এখন রিসোর্স অ্যালোকেটর বলতে কি বোঝাচ্ছে? আপনার যতগুলো রিসোর্স থাকবে সবগুলা রিসোর্সকে ম্যানেজ করা, এবং এই রিসোর্স গুলাকে ম্যানেজ করার পাশাপাশি হচ্ছে কন্ট্রোলও করে থাকে। যে কন্ট্রোলটা বলতে আমরা মেইনলি বোঝাচ্ছি আমাদের অ্যাপ্লিকেশন প্রোগ্রাম গুলোকে, যেখানে হচ্ছে ইউজার ডিরেক্টলি কানেক্ট হচ্ছে, কারণ ইউজার কিন্তু ডিরেক্টলি হার্ডওয়্যারের সাথে কানেক্ট হয়। আগে কিন্তু সে এজ এ কম্পিউটার সিস্টেম, তার অ্যাপ্লিকেশন প্রোগ্রামটা ইম্পর্টেন্ট। অ্যাপ্লিকেশন প্রোগ্রামের সাথে যখন ইউজার তার ডিজায়ার আউটপুট চাচ্ছে বা ডিজায়ার কোন একটা ফাংশনালিটিস কাজ করতে চাচ্ছে, সেই কন্ট্রোলটা কিন্তু আমাদের অপারেটিং সিস্টেম প্রোভাইড করে দিচ্ছে। তো এই দুইটা পয়েন্ট যদি আমরা সামারি মানে আমরা নোট ডাউন করি, তাইলে কিন্তু অপারেটিং সিস্টেমের ডেফিনেশন বের হয়ে আসে। যদি অপারেটিং সিস্টেমের কোনো ইউনিভার্সাল ডেফিনেশন নেই, এটাকে বিভিন্নভাবে ডিফাইন করা যায়। আমরা একটু পরে বেশ কিছু টাইপ দেখবো অপারেটিং সিস্টেম, সেই টাইপ দেখলে আপনারা ক্লিয়ার হবেন যে কেন আসলে এটাকে ইউনিভার্সালি মানে ডিফাইন করা যায়, মানে কোনো একটা ইউনিফাইড সিস্টেম দ্বারা ডিফাইন করা হচ্ছে না। সো কমনলি আপনি বলতে পারেন দুইটা, রিসোর্স অ্যালোকেটর এন্ড কন্ট্রোল প্রোগ্রাম। এখন এটাকে আরেকটু যদি আমরা ডিটেলস বা আরেকটু ইনডেপথ জায়গা থেকে এটা ডিফাইন করার ট্রাই করি, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে অপারেটিং সিস্টেম হচ্ছে একটা প্রোগ্রাম, যেটা কম্পিউটার যতক্ষণ রান করবে ততক্ষণ পর্যন্ত সেও রান থাকবে।
এবং এটা আসলে আমাদের ওই আগের কনসেপচুয়াল ভিউ থেকেই চলে আসে, বাট এটাকে ইনডেপথ বলার কারণ হচ্ছে এই যতক্ষণ রান থাকবে, এই রান থাকা মানে হচ্ছে আমরা এখানে একটা কার্নেলের নতুন একটা টার্ম, এই কার্নেলটা এখানে চলে আসছে। অর্থাৎ কার্নেল জিনিসটা আমাদের যে অপারেটিং সিস্টেম, এই অপারেটিং সিস্টেমের কোর পার্ট বা সেন্ট্রাল পার্ট বা ফান্ডামেন্টাল পার্ট হচ্ছে কার্নেল। অর্থাৎ কার্নেলই ডিফাইন করে দেয় অপারেটিং সিস্টেমটা কিভাবে কাজ করবে, বা অপারেটিং সিস্টেমের রিসোর্স অ্যালোকেটর যে আমরা বলতেছি, সেই রিসোর্স অ্যালোকেশনটা সেই কোন ম্যানার দিয়ে করবে সেটা কিন্তু কার্নেল ডিফাইন করে দেয়। সেই কারণে কার্নেলের উপর বেস করে অপারেটিং সিস্টেম ভিন্ন ভিন্ন হয়ে থাকে। সেখানে আমরা যদি দেখি যে কার্নেল জিনিসটা কি, তো কার্নেলই একটু আগে যেটা বললাম, সে হচ্ছে আমাদের অপারেটিং সিস্টেমের কোর পার্ট, এবং এটা আসলে আমাদের ইনপুট আউটপুট রিকোয়েস্ট গুলাকে ম্যানেজ করে সফটওয়্যার থেকে, একইভাবে সে হার্ডওয়্যার প্রোভাইড করে, যেটা হচ্ছে আমাদের আদার্স যে তখন আসলে আমাদের অপারেটিং সিস্টেম চলে আসে। ইনপুট আউটপুট রিকোয়েস্ট গুলো সফটওয়্যার থেকে রিসিভ করার পরে সেটা হচ্ছে আমাদের প্রসেস করে সিপিইউর কাছে পাঠানো কার্নেল, এই পাঠানোর পরে সেটা হচ্ছে হার্ডওয়্যার কম্পোনেন্টের সাথে কানেক্ট করার ক্ষেত্রে কিন্তু অপারেটিং সিস্টেমের যে ফুল সিস্টেমটা বা ফুল প্রসেসটা সেটা চলে আসবে। সো সহজ ভাষা বললে কার্নেলই হচ্ছে আমাদের অপারেটিং সিস্টেমের মূল জিনিস, যে হচ্ছে কম্পিউটার অ্যাপ্লিকেশন এবং হার্ডওয়্যারের মধ্যে ব্রিজটা করে থাকে। এবং এটাই একমাত্র প্রোগ্রাম যেটা হচ্ছে ফার্স্ট লোড হয় বুট লোডারের পরে। বুট লোডার কি জিনিস সেটা আমরা একটু পরে যখন স্টার্টআপ গুলো দেখবো, যে কম্পিউটার যখন আমরা পাওয়ার অন করি তখন কিভাবে লোড হয় সেটা যখন জানবো তখন আমরা বুঝতে পারবো। সেক্ষেত্রে দেখেন কার্নেলে যদি আমরা একটা কনসেপচুয়াল ভিউ দেখি, সো আপনার সিপিইউ, মেমোরি বা ডিভাইস, এই সবগুলা সাথে হচ্ছে কার্নেল ইনভলভ, এবং কার্নেল হচ্ছে আপনার কাজ করতেছে অ্যাপ্লিকেশনের সাথে। সো আলটিমেটলি এখানে হচ্ছে ব্রিজিং স্থাপন করতেছে এই অ্যাপ্লিকেশন সফটওয়্যার গুলা এবং আপনার যে আদার্স রিসোর্স আছে হার্ডওয়্যার বেস রিসোর্স, সেই রিসোর্স গুলোর মধ্যে একটা ব্রিজ করে দিচ্ছে কার্নেল, এবং এই কার্নেলটাই আমার অপারেটিং সিস্টেমের গতি প্রকৃতি ডিফাইন করে দিচ্ছে। আচ্ছা, সো এখন আমরা কিছু এক্সাম্পল দেখি অপারেটিং সিস্টেমের, যদিও সবগুলো এক্সাম্পলের সাথে আপনার পরিচিত। যেমন উইন্ডোজ, এটা হচ্ছে জিইউআই অর্থাৎ গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস বেসড একটা অপারেটিং সিস্টেম, যেটা একটু আগেও বলে আসছিলাম, যেটা বেশি ফ্যামিলিয়ার কারণ এটা হচ্ছে অনেক বেশি সিম্পলিফাইড এবং এর গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসটা অনেক বেশি ইজিয়ার টু আন্ডারস্ট্যান্ড। দেন হচ্ছে আরেকটা এক্সাম্পল যেটা হচ্ছে জিএনইউ লিনাক্স, বা অনেকে শুধু লিনাক্সও বলে থাকে, তবে এটাকে মেনলি জিএনইউ লিনাক্স বলা হয়ে থাকে। জিএনইউ মানে হচ্ছে এটা একটা অপারেটিং সিস্টেম। এই জিএনইউ সে নিজে একটা অপারেটিং সিস্টেম, যার ফুল ফর্ম যদি বলি সেটা হচ্ছে এর ফুল ফর্মটা বলা হয় যে জিএনইউ নট ইউনিক্স। মানে আমি যদি ফুল ফর্মটা আমি এখানে আপনাকে লিখে হেল্প করি, এই যে জিএনইউ, এই জিএনইউ মানে হচ্ছে যে মানে এটা একটা রিকার্সিভ অ্যাক্রোনিম, অর্থাৎ জিএনইউ তার নামটা এখানেই থাকবে, এবং সেটা হচ্ছে নট ইউনিক্স। এখন কথা আসবে ইউনিক্স কি জিনিস, এবং লিনাক্সকে কেন বলা হচ্ছে জিএনইউ বেসড লিনাক্স বা জিএনইউ বেসড অপারেটিং সিস্টেম। এর কারণ হচ্ছে ইউনিক্স এর যদি আমরা ডেফিনেশন বা এটা কনসেপ্ট বোঝার ট্রাই করি, এটা একটা অপারেটিং সিস্টেম ইউনিক্স, যেটার ফুল ফর্ম হচ্ছে ইউনিপ্লেক্সড ইনফরমেশন এন্ড কম্পিউটিং সিস্টেম, যেটাকে প্রথম দিকে ইউনিক্স এভাবে স্পেলিং করা হতো, বাট পরবর্তীতে এটাকে নামকরণ এবং ইউনিক্স করা হয়েছে। বাট মূল জিনিসটা হচ্ছে এটা যে ইউনিপ্লেক্স ইনফরমেশন এবং কম্পিউটিং সিস্টেম। এই অপারেটিং সিস্টেম এবং জিএনইউ যে একই জিনিস না, এইরকম একটা প্রজেক্ট নেওয়া হয় 1984 এর দিকে, এবং এই প্রজেক্টের আন্ডারে আলটিমেটলি জিএনইউ নামে একটা অপারেটিং সিস্টেম ডেভেলপ করা হয়, এবং তারই উপর বেস করে বা এই জিএনইউ কার্নেলের উপর বেস করে আপনার লিনাক্সটা ডেভেলপ করা হয়। দ্যাটস ওয়াই লিনাক্সকে অনেকে বলে থাকেন জিএনইউ বেসড লিনাক্স বা জিএনইউ লিনাক্স হিসেবে এটা বেশি পরিচিত। এবং এটা আসলে যেহেতু সিকিউরিটি পারপাসে বেশি গুরুত্ব পায়, ওয়ার্ক স্টেশন বা এটা যেহেতু ওপেন সোর্স, যেহেতু ডেভেলপমেন্টে হচ্ছে ওপেন কাজ করা যায়, তো এজন্য এটা হচ্ছে ওই সেক্টরটাতে বেশি ইউজফুল। সেটা হচ্ছে একটা এক্সাম্পল, বা সার্ভার সাইডে এটা বেশি ব্যবহার করা হয়। সো জিএনইউ বা লিনাক্স এটা একটা এক্সাম্পল। দেন হচ্ছে ম্যাকওস বা ম্যাকিনটশ, যেটা হচ্ছে অ্যাপলের যে পার্সোনাল কম্পিউটার গুলো, সেই কম্পিউটার গুলো বা ওয়ার্ক স্টেশনে যেটাকে ব্যবহার করা হয়ে থাকে। এবং অ্যান্ড্রয়েড, এটা তো আপনার সবাই ব্যবহার করে থাকেন, যেটা হচ্ছে গুগলের একটা অপারেটিং সিস্টেম, যেটা আপনার হ্যান্ড হেল্ড যে কম্পিউটার গুলো, হ্যান্ড হেল্ড কম্পিউটার মানে হচ্ছে স্মার্টফোন, ট্যাবলেট বা স্মার্ট ওয়াচ, এইসব জায়গাগুলোতে অ্যান্ড্রয়েড নামক অপারেটিং সিস্টেমটা ব্যবহার করা হয়ে থাকে।
এন্ড iOS যেটা হচ্ছে অ্যাপলের একটা অপারেটিং সিস্টেম, যেটা হ্যান্ডহেল্ড ডিভাইস গুলোর জন্য ইউজ করে থাকে এখন, যেটাকে বলা হচ্ছে আইফোন বা আইপড টাচ এগুলাতে। এবং এখন লিনাক্স এর যে আমরা একটু যেহেতু বলছি অনেকটা নোট আকারে বলা আছে, তাই এই পয়েন্টটা বলে রাখি যে লিনাক্সটা আসলে কিভাবে আসছে। লিনাক্স যিনি হচ্ছে এটা অথর বা এটা যে ইনভেন্টর, ওনার নাম হচ্ছে লিনাস। আর এটা যেহেতু এই জেএনইউ যে ইউনিক্স, এই যে ইউনিক্স এর টার্ম আছে, তো এই লিনাস এবং ইউনিক্স এই দুইটাকে ম্যাচ করে বা এই দুইটাকে সামনে রেখে এই লিনাক্সটাকে নামকরণ করা হয়ে থাকে। তো এই হচ্ছে কিছু এক্সাম্পল, এর বাইরে আসলে অনেক অপারেটিং সিস্টেম আছে, রিয়েল টাইম কিছু অপারেটিং সিস্টেম আছে। অপারেটিং সিস্টেম আসলে এখন বর্তমানে কোনো লিমিটেশন নেই, প্রচুর অপারেটিং সিস্টেম ডেভেলপ করা হচ্ছে। আমরা কিছু টাইপ দেখলে সেটা আরো ক্লিয়ার হবে। এখন কিছু এক্সাম্পল জাস্ট ট্রাই করলাম। দেন আমরা যদি এখন টাইপস অফ অপারেটিং সিস্টেম দেখার ট্রাই করি, তাহলে অপারেটিং সিস্টেম কিন্তু অনেক ধরনের আছে। তার মধ্যে কমন পাঁচটা টাইপ আছে, সেটা হচ্ছে ব্যাচ অপারেটিং সিস্টেম, টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেম, ডিস্ট্রিবিউটেড অপারেটিং সিস্টেম, নেটওয়ার্ক এন্ড রিয়েল টাইম অপারেটিং সিস্টেম। সো ব্যাচ অপারেটিং সিস্টেম, ব্যাচ মানে কি? যেমন আপনাদের সেকশন জিনিসটা কি? সেকশন মানে হচ্ছে যে আপনারা একটা সেকশন মানে 40 জন, ওরা হচ্ছে 40 জনকে একই সাথে একটা সিম্পল কাজ দেওয়া হবে বা একই ধরনের কাজ দেওয়া হবে, এরা একই টাইপের, বা এদেরকে একটা গ্রুপ করে দেওয়া হচ্ছে। সো এখানে ব্যাচ বলতে ব্যাপারটা এরকমই, যখন মাল্টিপল প্রসেস আসবে বা মাল্টিপল কাজ আসবে, যখন একই টাইপের কাজগুলোকে একটা গ্রুপ গ্রুপ করে দেওয়া, এটাই হচ্ছে আলটিমেটলি ব্যাচ। এবং এই গ্রুপ গ্রুপ জিনিসগুলোকে ডিল করা বা অপারেটিং সিস্টেম এগুলাকে প্রসেস করবে বা এগুলাকে ফার্দার কাজ করার জন্য সেগুলোকে হচ্ছে স্কেজুলে দিয়ে দিবে। সো এখান থেকে আসলে ব্যাচ অপারেটিং সিস্টেমের কনসেপ্ট। এখানে যেটা দেওয়া আছে যে ব্যাচ অপারেটিং সিস্টেম আমাদের কম্পিউটারের সাথে ডিরেক্টলি ইন্টারাক্ট করে না, এবং এটা হচ্ছে তার যে জব গুলো থাকে, জব বলতে বিভিন্ন প্রসেস, মাল্টিপল প্রসেস গুলো আসবে যখন, সেই প্রসেস গুলাকে এই যে গ্রুপের কথা বললাম একটু আগে, যে গ্রুপ গ্রুপ করা, যেটা ব্যাচের কাজ করা হয়ে থাকে, সেই গ্রুপ করার জন্য মাঝখানে হচ্ছে একটা অপারেটর থাকবে, যেটাকে আমরা বলতেছি হচ্ছে অপারেটিং সিস্টেম। এই অপারেটরটা হচ্ছে এই জবগুলোর মধ্যে যেগুলো সিমিলার টাইপের জব, সেগুলাকে সে একটা গ্রুপ করবে বা ব্যাচ করে দিবে, এবং এই ওয়ান বাই ওয়ান ব্যাচ গুলাকে সে সিপিউর কাছে পাঠাবে এবং সিপিইউ সেই ব্যাচ ওয়াইজ কাজ করে থাকবে। তো এটা হচ্ছে ব্যাচ অপারেটিং সিস্টেম। এবং এর এক্সাম্পলের ক্ষেত্রে পেরোল সিস্টেম আছে, ব্যাংক স্টেটমেন্ট, এরকম আরো কিছু সিস্টেম আছে যেটা ব্যাচ অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। এবং এই ব্যাচ অপারেটিং সিস্টেম সম্পর্কে যদি আপনি আরো ডিটেইলস জানতে চান, নিচে দেখেন আমার আপনাদের এই এটা যে জায়গা থেকে হচ্ছে রিসার্চটা কালেক্ট করা হয়েছে, এটা হচ্ছে এক্সপার্টিস, একটা ফ্যামিলিয়ার ওয়েবসাইট, সেখানে আপনার এটা সম্পর্কে আরো ডিটেইলস জানতে পারবেন। সো ব্যাচ অপারেটিং সিস্টেমের একটা ধারণা দিলাম। দেন হচ্ছে আমরা যদি টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে দেখি, সো টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেম হচ্ছে এটা মাল্টিটাস্কিং সিস্টেম নামে পরিচিত অনেক জায়গায়, এবং এইটার কাজ হচ্ছে আপনার প্রসেসরটাকে বা আপনার যে সিপিইউটা আছে সেটাকে হচ্ছে বেস্ট ইউটিলাইজেশন করা। এবং বেস্ট ইউটিলাইজ করার মানে হচ্ছে আহ, এখানে একটা টাইম গুলাকে কোয়ান্টাম আকারে ভাগ করা। যেমন আপনি একই টাইমে এমএস ওয়ার্ড, ইমেইল এবং ওয়েব ব্রাউজার এই কাজগুলো করতে চাচ্ছেন, এখন এগুলাকে একই সাথে তো আপনি তিনটা কাজ করতে পারতেছেন না। তো সে যেটা করে, আপনার একটা চ্যানেল থাকবে বা একটা সিস্টেম যেহেতু বা একটাই প্রসেসর যেহেতু, এই প্রসেসরে আপনার টাইমটাকে ভাগ করে দিবে। যেমন ওয়ার্ড হচ্ছে ফর এক্সাম্পল যে আপনি 5 মিনিটস এর একটা কোয়ান্টাম, এই 5 মিনিটস কোয়ান্টাম এই সময়টুকু আপনার ওয়ার্ডের কাজটা করে থাকবে। দেন পরের কোয়ান্টাম মানে পরের 5 মিনিট ধরেন ইমেইল এই সিস্টেমটাকে সে এক্সিকিউট করার ট্রাই করবে বা এক্সিকিউট করার জন্য প্রসেসরের কাছে পাঠাবে। দেন হচ্ছে ওয়েব ব্রাউজার, সেটা হচ্ছে পরের কোয়ান্টামের কাছে যাবে। দেন হচ্ছে আবারও এমএস ওয়ার্ডে আসবে, মানে এটা এই যে আমরা ভাগ করতেছি এটাকে কোয়ান্টাম বলা হয়। এবং এই কোয়ান্টামের বেসিসে প্রসেসরটাকে হচ্ছে সে অলওয়েজ কাজের মধ্যে রাখে, যাতে হচ্ছে আপনার প্রসেসরটা অলওয়েজ বিজি থাকে এবং এই ম্যাক্সিমাম ইউটিলাইজেশনটা এনশিওর হয়। এবং এই যে ম্যাক্সিমাম ইউটিলাইজেশন এনশিওর হচ্ছে, যেন এটাকে বলা হচ্ছে মাল্টিটাস্ক, অর্থাৎ আপনার অনেকগুলো কাজ সে করে দিচ্ছে আপনাকে এজ এ সিঙ্গেল প্রসেসর। সো টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেমের কিছু যদি এক্সাম্পল দেখি, এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে যেটাকে বলা হচ্ছে মাল্টিক্স বা ইউনিক্স। ইউনিক্স এর ফুল ফর্ম তো আগেই বললাম যে ইউনিফাইড সরি ইউনিপ্লেক্সড ইনফরমেশন এন্ড কম্পিউটিং সিস্টেম। আর মাল্টিক্স হচ্ছে মাল্টিপ্লেক্সড ইনফরমেশন কম্পিউটিং সিস্টেম। এটা জাস্ট ইউনিপ্লেক্স আর এটা হচ্ছে মাল্টিপ্লেক্স। এই দুইটা হচ্ছে টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেমের এক্সাম্পল।
ইউনিক্স এর উপর বেস করে যে যতগুলো অপারেটিং সিস্টেম ডেভেলপ করা হয়েছে সবগুলাই কিন্তু টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেমের আন্ডারে পড়ে। তাহলে ইউনিক্স থেকে কি কি ডেভেলপ করা হয়েছে আমরা কিন্তু আগের ইয়াতে एग्जांपल দিয়ে আসছি। ইউনিক্স এর সাহায্যে ইউনিক্স কার্নেলের উপর বেস করে আমরা কি অপারেটিং সিস্টেম ডেভেলপ করে আসছি। আচ্ছা, দেন হচ্ছে ডিস্ট্রিবিউটেড অপারেটিং সিস্টেম। ডিস্ট্রিবিউটেড অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে নাম দেখে বোঝা যাচ্ছে যে এরা আসলে লুজলি কাপল। লুজলি কাপল বলতে হচ্ছে আপনার যে কম্পোনেন্ট গুলা থাকবে, একটা কম্পোনেন্ট আর একটা গ্রুপের কম্পোনেন্ট সম্পর্কে খুব বেশি ওয়াকিবহাল থাকবে না বা খুব বেশি ফ্যামিলিয়ার থাকবে না বা তার কাজের প্রকৃতি সম্পর্কে সে ততটা অবগত থাকবে না, এই জন্য এদেরকে বলা হচ্ছে লুজলি কাপল। ফর এক্সাম্পল, যে আপনার এইখানে একটা গ্রুপ আছে যেখানে হচ্ছে আপনার সিপিইউ, ডিস্ক এবং মেমোরি, মনে করেন এটা একটা সিস্টেম, এবং এখানে আপনার সিপিইউ মেমোরি নামে আরেকটা সিস্টেম আছে। এই দুইটা সিস্টেমই হচ্ছে আপনার একটা অপারেটিং সিস্টেম দ্বারা ম্যানেজ হচ্ছে, যেটা ডিস্ট্রিবিউটেড অপারেটিং সিস্টেম। তো এখানকার যে সিপিইউটা আছে সেই সিপিইউটা কিন্তু এই জায়গার মেমোরি সম্পর্কে ততটা সে অবগত না বা সেটা অ্যাক্সেসের ক্ষেত্রে তার ততটা কন্ট্রোল নেই। তো এই যে একটা গ্রুপ আরেকটা গ্রুপের একটা কম্পোনেন্ট থেকে মোটামুটি কানেক্টেড বাট ফুললি কন্ট্রোল পাচ্ছে না, এজন্য এটাকে বলা হচ্ছে লুজলি কাপলড সিস্টেম। এবং এই লুজলি কাপলড সিস্টেমের ক্ষেত্রে এরা হচ্ছে মাল্টিপল কম্পোনেন্ট গুলাকে যখন আমরা সিঙ্গেল কম্পোনেন্ট হিসেবে কাজে লাগাচ্ছি বা সিঙ্গেল কম্পোনেন্ট হিসেবে ব্যবহার করতেছি, তখন আসলে জিনিসটা হয়ে থাকে। সেখানে আসলে পাঁচটা এক্সাম্পল মানে পাঁচটা আলাদা আপনার কম্পিউটার বোঝানো হচ্ছে। এই পাঁচটা কম্পিউটার একটা সিঙ্গেল অপারেটিং সিস্টেম দ্বারা রান হচ্ছে। এর এক্সাম্পল হচ্ছে লোকাস। লোকাস হচ্ছে একটা অপারেটিং সিস্টেম যেটা হচ্ছে ডিস্ট্রিবিউটেড অপারেটিং সিস্টেমের কাজটা করে থাকে, এবং এটা বহু পুরাতন 1960 বা এরকম তো সময় এটা ডেভেলপ করা হয়েছিল। দেন আমরা যদি পরেরটা দেখি নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম। নেটওয়ার্ক অপারেটিং সিস্টেমকে বলা হচ্ছে টাইটলি কাপলড। এর কারণ হচ্ছে লুজলি কাপলে আমরা বলছিলাম যে একটা পার্টের কম্পোনেন্ট আর একটা পার্টের কম্পোনেন্টের কাজের উপর পুরো কন্ট্রোলটা থাকবে না, পুরোপুরি অবগত থাকবে না। বাট যেহেতু টাইটলি কাপল বলতেছি, নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম কিন্তু আপনার সিকিউরিটি পারপাসটা এনশিওর করে, এবং যখনই সিকিউরিটি পারপাস এনশিওর এসে যাচ্ছে, দ্যাট মিনস একটা পার্ট বা একটা সেগমেন্ট আর একটা সেগমেন্ট সম্পর্কে পুরোপুরি অবগত থাকতে হবে বা পুরো কন্ট্রোল থাকতে হবে বা পুরো শেয়ারিং এর বা তাদের মধ্যকার যে কাজের যে রুলসটা সেটা সে জানতে হবে। যদি না জানে তাহলে কিন্তু সিকিউরিটি এনশিওর করতে পারবে না। দ্যাটস ওয়াই নেটওয়ার্ক অপারেটিং সিস্টেমে প্রতিটা কম্পোনেন্ট অন্য কম্পোনেন্ট সম্পর্কে পুরোপুরি তার হচ্ছে কানেক্টেড থাকে, এই জন্য এটাকে বলা হচ্ছে টাইটলি কাপল সিস্টেম। এবং এটা আসলে প্রোভাইড করে থাকে আপনার বিভিন্ন ধরনের সিকিউরিটির কাজে ব্যবহার করা হয়, এবং এর ক্যাপাবিলিটি হচ্ছে ম্যানেজ ডাটা, ইউজার গ্রুপ, সিকিউরিটি অ্যাপ্লিকেশন এন্ড আদার নেটওয়ার্কিং ফাংশনস। নেটওয়ার্ক ফাংশনালিটি করে থাকে। নেটওয়ার্ক ফাংশনালিটি বলতে কি, যখন আপনার একটা ডিভাইস থেকে একটা ডিভাইসে আপনি ডাটা ট্রান্সমিট করবেন, ট্রান্সমিট করতে গেলে কিন্তু সেখানে ডাটা লস হওয়ার সম্ভাবনা থেকে যায়। এই ডাটা লস হওয়া থেকে আপনার সেভ করতে গেলে আলটিমেটলি সেখানে সিকিউরিটি পারপাসটা চলে আসবে, যাতে থার্ড পার্টি সেখানে অ্যাক্সেস নিতে না পারে। সো এই জিনিসগুলা স্পেসিফিক্যালি এই ধরনের অপারেটিং সিস্টেম প্রোভাইড করে থাকে। এবং এর এক্সাম্পলের ক্ষেত্রে যদি আমরা কিছু ফ্যামিলিয়ার এক্সাম্পল বলি, যেমন মাইক্রোসফট উইন্ডোজ সার্ভার, যেটা 2003 একটা ভার্সন আছে, 2008 ভার্সন আছে। ইউনিক্স, যেটা একই সাথে হচ্ছে আমরা দেখে আসছি ডিস্ট্রিবিউটেড, এবং সে একই সাথে নেটওয়ার্ক অপারেটিং সিস্টেমেরও কাজ করে থাকে। কারণ ইউনিক্সের আন্ডারে অনেকগুলা এই কার্নেলের উপর বেস করে বা এই ধরনের অপারেটিং সিস্টেমের অনেকগুলা প্রকৃতি আছে, এক একটা কাজ করে থাকে। লিনাক্স, যেটা হচ্ছে আপনার আগে বলে আসছিলাম, লিনাক্স হচ্ছে এটা জিএনইউ বেস লিনাক্সের কথা আমরা বলতেছি, অর্থাৎ যেটা ডিরেক্টলি ইউনিক্স না বাট ইউনিক্সের উপর বেস করে কাজ করে, ডিফারেন্ট কিছু তৈরি করা একটা অপারেটিং সিস্টেম। এন্ড ম্যাক ওএস এক্স বা 10, যেটা এটাও হচ্ছে একটা নেটওয়ার্ক অপারেটিং সিস্টেমের এক্সাম্পল। এখানে ফিগারটা এটা বোঝানো হচ্ছে যে আপনার একটা ফাইল সার্ভার যদি থাকে, সেখানে মাল্টিপল ক্লায়েন্ট সেটাকে অ্যাক্সেস করতে পারবে, বাট অ্যাক্সেস করার ক্ষেত্রে সেখানে সিকিউরিটি এনশিওরটা হবে। দেন আরেকটা টাইপ হচ্ছে রিয়েল টাইম অপারেটিং সিস্টেম। রিয়েল টাইম অপারেটিং সিস্টেম, হ্যাঁ কে কিছু বলবেন? এখন যেটা আমরা আলাপ করছি রিয়েল টাইম অপারেটিং সিস্টেম। তো রিয়েল টাইম অপারেটিং সিস্টেম নাম দেখেই বোঝা যাচ্ছে যে এখানে টাইমের একটা লিমিটেশন থাকবে বা টাইমের একটা রিকোয়ারমেন্ট থাকবে, অর্থাৎ রিয়েল টাইমে সে কাজটা করবে। সো এরকম যদি টাইম কনস্ট্রেন্টটা কোনো স্ট্রিক্ট থাকে একদম, এইসব জায়গায় বা এইসব সিস্টেমে যে অপারেটিং সিস্টেমটা ব্যবহার করা হয় সেটাকে বলা হচ্ছে রিয়েল টাইম অপারেটিং সিস্টেম। যেমন কোন একটা রোবটের মধ্যে বা কোন একটা আপনার স্পেসিফিক কাজে করার জন্য, যেমন মেডিকেল ইমেজিং সিস্টেম বা এয়ার ট্রাফিক কন্ট্রোল সিস্টেম,
বা ওয়েপন সিস্টেম, এইসব জায়গাতে যে অপারেটিং সিস্টেমটা ইউজ করা হচ্ছে সেই অপারেটিং সিস্টেমটা কিন্তু রিয়েল টাইম অপারেটিং সিস্টেম, এবং এগুলা কিন্তু কাস্টমাইজড এবং এগুলা কিন্তু স্পেসিফাইড পার্টিকুলার একটা কাজ করার জন্য এগুলো ডেভেলপ করা হয়ে থাকে। এই সব অপারেটিং সিস্টেম কিন্তু মাল্টিপল কাজ করার জন্য না, কারণ এখানে হচ্ছে টাইমটা খুব বেশি কনসিডারেবল একটা বিষয়, টাইমের উপর বেস করে সে কাজ করে থাকে। এবং এই ধরনের অপারেটিং সিস্টেমে আরটিওএস নামে এক ধরনের কার্নেল থাকে, রিয়েল টাইম অপারেটিং সিস্টেম কার্নেল। এই রিয়েল টাইম অপারেটিং সিস্টেম কার্নেলটাই আসলে এখানে টাইম কনস্ট্যান্টের কাজটা করে থাকে। এবং এক্ষেত্রে হার্ডওয়্যারটাও কিন্তু কাস্টম হার্ডওয়্যার থাকে। এখন আমাদের মতো এরকম কমন সবগুলো হার্ডওয়্যার থাকে না, কাস্টম কিছু হার্ডওয়্যার উপর বেস করে ওই হার্ডওয়্যার গুলার কম্পোনেন্টকে ইউটিলাইজ করা এবং অ্যাপ্লিকেশনের সাথে কানেক্ট করার জন্য কাস্টমাইজ ওয়েতে একটা মানে কার্নেল ডেভেলপ করা হয়, এটা হচ্ছে আরটিএস কার্নেল। সেই হচ্ছে রিয়েল টাইম অপারেটিং সিস্টেম। দেন আমরা আসি হচ্ছে অপারেটিং সিস্টেমের স্টার্টআপ। এটাতে যাওয়ার আগে আরো কিছু ডিসকাশন করি। এখন দেখি যে আমাদের কম্পিউটার যদি আমরা স্টার্ট করি, তো স্টার্টআপে আসলে কি ঘটে সেখানকার গল্পটা কি। তো প্রথমে আমরা একটা দেখি পোস্ট নামক একটা টার্ম। পোস্ট মানে হচ্ছে পাওয়ার অন সেলফ টেস্ট। এটা আলটিমেটলি আপনি যখন আপনার হার্ডওয়্যার ডিভাইসের পাওয়ার অন করতেছেন, পাওয়ার অন করার পর সেই পাওয়ারটা মানে ঠিক আছে কিনা বা পাওয়ারটা ঠিক মতো সে কানেক্ট করতে পারতেছে কিনা বা পাওয়ার পাচ্ছে কিনা, এই জিনিসটা সে টেস্ট করে। যেটা হচ্ছে এর জন্য বলা হচ্ছে পাওয়ার অন সেলফ টেস্ট। সে নিজেই টেস্ট করে থাকে তার নিজের পাওয়ারটা আসছে কিনা, তখন আপনি পাওয়ারটা দিচ্ছেন। যদি এক্ষেত্রে সে পুরোপুরি পাওয়ারটা না পেয়ে থাকে তাহলে সে একটা সিগন্যাল দিয়ে থাকে। এই যে সিগন্যালটাকে বলা হচ্ছে পোস্ট সিগন্যাল। অর্থাৎ এই সিগন্যালের কারণে বিপ ধরনের একটা শব্দ করবে। এই সিগন্যালটা দেখে আপনার স্ক্রিনে তখন কিন্তু আপনার অপারেটিং সিস্টেম লোড করবে না, একটা মেসেজ দেখাবে বা দেখবেন আপনার অনেক সময় যে অপারেটিং সিস্টেম পড়ে গেলে স্ক্রিনে একটা ব্লার বা কিছু একটা শিফট করতে থাকে। তো এই যে জিনিসটা, এটা হচ্ছে আসলে পোস্ট সিগন্যালের একটা অংশ, বিপ শব্দ করে যেটা করে। সো যদি আপনার পাওয়ার ঠিক মতো লোড নেয় এবং পাওয়ার অন সেলফ টেস্ট সে পাস মানে এটা হচ্ছে অতিক্রম করে, দেন হচ্ছে আসলে বুট প্রসেসটা শুরু হয়, যেটা আসলে স্টার্ট হয় উইথ দ্য পোস্ট। মানে আপনি যখন পাওয়ার অন সেলফ টেস্ট করতেছেন এই টাইমের মধ্যেই সে আলটিমেটলি বুট প্রসেসটা শুরু করে দেয়। এবং এই বুট প্রসেস ইন্ড হয় যখন সে বায়োস সার্চেস ফর দ্য এমবিআর। দ্য বায়োস হচ্ছে বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। সেই যে আপনার ইনপুট আউটপুট মানে কি হচ্ছে আপনার হার্ডওয়্যার যে কম্পোনেন্ট গুলো যেগুলো হচ্ছে আপনার ইনপুট আউটপুট সাথে ইনভলভ, যে পোর্ট গুলো, সেই পোর্ট গুলো যখন পাওয়ার পাচ্ছে একই সাথে তারা বুটের প্রসেসটা লোড করার ট্রাই করতেছে। এই লোড করার ট্রাই করতে যে এখানে একটা টার্ম আসছে যেটা হচ্ছে এমবিআর, মাস্টার বুট রেকর্ড। এই মাস্টার বুট রেকর্ডটা আলটিমেটলি আমাদের ফার্মওয়্যারে থাকে। ফার্মওয়্যার বলতে হচ্ছে আমাদের রম বা ইপি রম, যেটা হচ্ছে নন ভলাটাইল। আশা করি ভলাটাইল নন ভলাটাইল আপনারা টার্মগুলোর সাথে পরিচিত, এগুলা ফান্ডামেন্টাল কোর্সে পড়ে আসার কথা। সো রম বা ইপি রম যেটা, এরা হচ্ছে কিন্তু নন ভলাটাইল, যেগুলাকে আলটিমেটলি আমরা ফার্মওয়্যার বলতেছি। এই ফার্মওয়্যারে কিছু বুট লোডার থাকে বা এখানে কিছু প্রোগ্রাম থাকে যেটাকে আমরা বুটস্ট্র্যাপ প্রোগ্রাম বলতেছি। এই বুটস্ট্র্যাপ প্রোগ্রামগুলো তখন হচ্ছে লোড সিস্টেমে লোড করা শুরু করে। এবং এই বুটস্ট্র্যাপ প্রোগ্রামগুলো যখন সিস্টেম লোড হয় তখনই কিন্তু আমাদের বিভিন্ন কম্পোনেন্ট গুলা ইনিশিয়ালাইজ হয়। যে সিস্টেমের যে কম্পোনেন্ট গুলা, সেটা হতে পারে মাউস, কিবোর্ড বা আপনার সিপিইউর যে আদার্স যে কম্পোনেন্ট গুলা, সেই কম্পোনেন্ট গুলা তখন ইনিশিয়ালাইজ হয়। এবং ইনিশিয়ালাইজ করার ক্ষেত্রে এটাকে ইনিট বলা হয়। আলটিমেটলি একটা ফাংশন আছে সিস্টেম কল। এই ইনিট ফাংশনের মধ্যে বা ইনিট এই আপনার সিস্টেম কলের আন্ডারে কয়েকটা ধাপ আছে, কয়েকটা লেভেল আছে। তো সেই লেভেল গুলা যখন সে কমপ্লিট করে তখনই আলটিমেটলি আপনার অপারেটিং সিস্টেমটা বা কার্নেলটাকে লোড নেয়। এবং এই কার্নেলটা লোড নেওয়ার পরপরই আমাদের সিস্টেমটা এক্সিকিউট হয় বা আমরা আমাদের যে স্ক্রিনটা দেখতে পাই, যেটা হচ্ছে উইন্ডোজ দেখা বলেন বা যেটা বলেন, যেটা দিয়ে আমাদের মানে আমাদের যে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস যেটা আমাদের সিস্টেমের সামনে চলে আসে। তো দ্যাটস ওয়াই যদি আমরা এটাকে সামারি করি, অর্থাৎ প্রথমে আমরা সিস্টেম স্টার্টআপ করলাম। তো সিস্টেম স্টার্টআপ করার মানে হচ্ছে আমাদের প্রথমে সে পোস্ট চেক করবে, পাওয়ার সিস্টেম থেকে চেক করে যদি একই টাইমে পাওয়ার চেক করার পাশাপাশি সে হচ্ছে আমাদের মাস্টার বুট রেকর্ড থেকে মানে এটাকে কাজ শুরু করে বায়োস সার্চ করা শুরু করে। আর বায়োস সার্চ করার পর যখন বায়োসটা পায় তখন আলটিমেটলি স্টেজ 2 তে চলে আসে, মানে যেটাকে আমরা বলতেছি বুটস্ট্র্যাপ প্রোগ্রাম লোড করা শুরু করে ফার্মওয়্যার থেকে। এবং এখানে একটা টার্ম বলা হচ্ছে লিলো বা গ্রাব। এটা আলটিমেটলি হচ্ছে আপনার লিনাক্স বেজে যদি আমরা চিন্তা করি, লিনাক্স এর ক্ষেত্রে এই বুট লোডার গুলোকে বলা হচ্ছে গ্রাব বা লিলো। এটা হচ্ছে লিনাক্স এর ক্ষেত্রে, উইন্ডোজ এর ক্ষেত্রে এটা ডিফারেন্ট নাম আছে। মেইনলি যেটা বোঝানো ট্রাই করা হচ্ছে যে আমরা বুট লোডারটা পাবো এখন।
এমবিআর এর এই জায়গা থেকে বা বুটস্ট্র্যাপ প্রোগ্রামগুলো। আর বুটস্ট্র্যাপ প্রোগ্রামগুলো যখন লোড হয়ে যাবে তখনই আলটিমেটলি আমাদের কার্নেলটা রেডি হবে, বা কার্নেলটা আমাদের হচ্ছে লোড নেবে সিস্টেমে। আর কার্নেলে যখন লোড হবে তখন আমাদের বিভিন্ন কম্পোনেন্ট গুলা ইনিশিয়ালাইজ হবে, এবং কম্পোনেন্ট গুলা ইনিশিয়ালাইজ হওয়া মানে আমাদের সিস্টেমটা কাজ করার জন্য রেডি। এখন আমরা যে স্পেসিফিক কাজ করতে চাই সেই কাজটা আমরা শুরু করতে পারি, অ্যাপ্লিকেশন প্রোগ্রাম যেটাকে আমরা বলতেছি। তো এই হচ্ছে আমাদের পাওয়ার অন থেকে শুরু করে অপারেটিং সিস্টেম লোড করা পর্যন্ত মধ্যবর্তী ধাপের একটা সামারি, যদি এখানে প্রতিটা ধাপ নিয়ে ডিটেইলস আলাপ করা যায়। আমরা এই জায়গা থেকে যদি পরের স্লাইডে যাই, সেখানে আমরা এখন দেখি যে আসলে কম্পিউটার সিস্টেমের অপারেশনের ক্ষেত্রে আমাদের কি প্রয়োজন পড়ে। কম্পিউটার সিস্টেমের অপারেশনের ক্ষেত্রে এখানে একটা সিপিইউ থাকতে পারে, মাল্টিপল সিপিইউ থাকতে পারে। তো সে যতগুলা সিপিইউ থাকুক তার সবগুলা কম্পোনেন্টকে কিন্তু আমাদের কাজ করতে হবে, সবগুলা কম্পোনেন্টকে কিন্তু আমাদের কন্ট্রোল করতে হবে অপারেটিং সিস্টেম থেকে। এগুলো কন্ট্রোল করতে গেলে আসলে এখানে সবগুলা কম্পোনেন্ট একটা বাস সিস্টেমের দ্বারা হচ্ছে কানেক্টেড থাকে এবং শেয়ার থাকে। এখানে বাস বা ইউএসবি কন্ট্রোলার বলা হচ্ছে এখানে। এগুলোর দ্বারা আপনার সরি বাস হচ্ছে আপনার এই জায়গাতে সিপিইউ, ডিস্ক কন্ট্রোলার, ইউএসবি কন্ট্রোলার বা গ্রাফিক্স অ্যাডাপ্টার, এই সবগুলা কম্পোনেন্টই কানেক্টেড হচ্ছে এই যে এখানে একটা ওয়্যার সিস্টেম বলা হচ্ছে। ওয়্যার সিস্টেমটা আলটিমেটলি বাস সিস্টেম। এই বাস ওয়্যার দ্বারা আলটিমেটলি সবাই কানেক্টেড থাকে, শেয়ার থাকে, এবং তারা হচ্ছে মেমোরির সাথে ইনভলভ। এবং এই যে মেমোরি মানে আমরা আগেই বলছিলাম আমাদের যে বুটস্ট্র্যাপ গুলা থাকে বা বুট লোডার গুলা থাকে তারা কিন্তু মেমোরিতেই থাকে আলটিমেটলি। মেমোরির কোন অংশে? মেমোরির হচ্ছে আপনার ফার্মওয়্যার অংশ বা রম বা নন ভোলাটাইল যে অংশটা। আমি এখানে আগের সাইডে একটু যাই, তাইলে আমি এখানে একটা জিনিস স্কিপ করে আসছি। এখানে যখন আমরা ফার্মওয়্যার বলতেছি, এটা আপনি আরো ক্লিয়ার বুঝবেন আপনারা যখন পার্টিশন করেন অপারেটিং সিস্টেম দেওয়ার সময়। ফর এক্সাম্পল উইন্ডোজ দেওয়ার সময় পার্টিশন করেন, সেখানে কিন্তু আপনি প্রাইমারি পার্টিশন একটা অংশ রেখে দেন। এই প্রাইমারি পার্টিশনের বাইরেও কিন্তু মিনিমাম একটা সাইজ বা মেমোরি কিন্তু আপনার হার্ডওয়্যার থেকে মানে আপনার মেমোরির সাইজ থেকে কিন্তু বাইরে রয়ে যায়, যেটাকে বলা হচ্ছে সিস্টেম সিস্টেম পার্টিশন। ওই সিস্টেম পার্টিশনের ওই জায়গাটা কিন্তু আপনার ডিরেক্টলি আপনি ফাইল রাখতে পারতেছেন না বা এখানে কাজ করতে পারতেছেন না। ওই অংশটুকু আলটিমেটলি কিন্তু ফার্মওয়্যার একটা অংশ বা রোম বা ইপি রোমের একটা অংশ হিসাবে ওইখানকার পার্টিকুলার একটা অংশ কাজ করে থাকে, যেখানে হচ্ছে আপনার বুটটা লুট হয়ে থাকে, মানে ফার্মওয়্যার গুলো থাকে। দেন আপনি যখন কোন একটা অপারেটিং সিস্টেম ইনস্টল করতেছেন বা সেখানে হচ্ছে আপনি অ্যাক্টিভ করার ট্রাই করতেছেন, সেই অপারেটিং সিস্টেমের যে বিভিন্ন ফাংশনালিটিস গুলো বা তার যে বিভিন্ন প্রোগ্রাম কম্পোনেন্ট গুলো, সেই প্রোগ্রাম কম্পোনেন্ট গুলো কিন্তু আপনার প্রাইমারি পার্টিশনে হচ্ছে লোড নেয়। এবং প্রাইমারি পার্টিশনে লোড নিচ্ছে, দ্যাট মিনস সেটা সেকেন্ড স্টেজ। প্রথমে হচ্ছে আপনার ফার্মওয়্যারে লোড নিচ্ছে। ফার্মওয়্যারে হচ্ছে আপনার স্পেসিফিক কিছু প্রোগ্রাম রেখে দিচ্ছেন আগেই, যেটাকে বলা হচ্ছে বুটস্ট্র্যাপ প্রোগ্রাম। বুটস্ট্র্যাপ প্রোগ্রাম আপনার প্রাইমারি পার্টিশন থেকে আপনার অপারেটিং সিস্টেমের কম্পোনেন্ট গুলোকে লোড নিবে, এবং সেটা যখন অ্যাক্সেস বা ওপেন হবে তখন আলটিমেটলি সেখানে আপনি বাকি পার্টিশন গুলোর কাজ করতে পারবেন। এই যে কাজটা সেটা আলটিমেটলি বাসের মাধ্যমে এই কম্পোনেন্ট গুলো ডিফাইন হয়ে থাকে। এবং সেখানে হচ্ছে কম্পিউটার সিস্টেমের এই যে বিভিন্ন কাজ করে থাকে বা মাল্টিপল ডিভাইস গুলাকে সে যে কন্ট্রোল করে থাকতেছে বাসের মাধ্যমে, এই কাজগুলো করার জন্য একটা ইন্টারাপ্টের হেল্প নিয়ে থাকে। ইন্টারাপ্টের মাধ্যমে আলটিমেটলি ডিফাইন করে, এবং এক্ষেত্রে এই যে ইন্টারাপ্ট সেটা আসলে বেস করে থাকে লোকাল বাফারের মাধ্যমে। যেহেতু আমরা বলতেছি পোর্টের মধ্যে একটা অংশ থাকে, সেখানে একটা লোকাল বাফার বলে জিনিস থাকে। এই বাফার হচ্ছে অনেকটা ভোলাটাইল ছোট্ট একটা ইউনিট মেমোরি, যে হচ্ছে আপনার পার্টিকুলার কোন একটা সিগন্যালকে হোল্ড করে রাখতে পারে ফর সার্টেন পিরিয়ড। এই ছিল মোটামুটি কম্পিউটার সিস্টেমের অপারেশনের। এখানে আমরা মাইক্রো কার্নেল এবং আদার্স পার্ট গুলো আমি একটু পরে আলোচনা করব। আমি একটু পজ দেই।